এবারের চুরিটা যদিও বিস্ময়কর, কিন্তু এরকম অ্যাভেলেবল চুরি ঢাকাতে হয়। পাকের রুমে অ্যাডজাস্টমেন্ট খুলে চুরি হওয়ার ঘটনা অনেক আছে। এবার আর অন্য দিক দিয়ে ঢুকতে পারে নাই, পাকের রুমে যে ঢুকা এই যে এই রুমে ঢুকছে। এই রুমের এই যে তালা কাটছে, এই দিকের তালা কাইটা তারপরে ভিতরে ঢুকা এই যে যা আছে এই যে সব কিছু এলোমেলো করিয়া এই যে ডয়ার, এই যে ডয়ারটা, এই ডয়ারের এই যে তালা পুরো তালা ভাঙছে। এটা ভাঙ্গা ফাড় দিয়া, মানে সাপলের ফাড় দিয়া ভাঙছে। ভাঙ্গা এটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এমনও কিছু জিনিস থাকে, সব কিছু তো আর বলা যায় না। তারপরে এই যে সব খালি করছে, কাপড় চোপড় নিতে পারছে কিনা এটাও জানি না, মানে এই বাড়িতে আমরা কেউ থাকিও না। আর এই যে ফ্রিজ, এটা ফ্রিজের দরজা সম্পূর্ণ খোলা ছিল, এসে দেখি। আর আলমিরা, এই যে আলমারির অবস্থা, এই যে অবস্থা, এই যে আলমারির এই যে এদিক দিয়ে এই যে শাড়ি কাপড় বেরিয়ে রয়েছে, এদিক দিয়ে অনায়াসে হাত ঢুকাইয়া এই যে আলমারির ভিতরে ড্রয়ারটা পর্যন্ত খোলা। আলমারি তো বাদ, এই যে ভিতরে ড্রয়ার স্পষ্ট বোঝা যাচ্ছে না, ভিতরে ড্রয়ারটা খোলা। আলমারিও খোলা যায় না, আলমারি সম্পূর্ণ এই যে এদিক দিয়ে দুই পাশেই আলমারিটা শেষ। এই যে এই রডটা দিয়ে এরকমভাবে আলমারির ভিতরে ঢুকাইয়া তারপরে এরকম করছে কইরা এই যে দেখেন এই যে দাগ ফেলে দিছে আলমারির যে প্রত্যেকটা দুই পাশে। না আওয়াজ হইলেও শুনে না, শুনলেও কেউ ভয়ে আসে না, সুরের ভয় আর কি। তো এই রুমে ঢুকছে, এই রুমের তালা কাটছে। আজকে নিয়ে 5 বার চুরি হয়েছে, 5 বার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি আমার হয়েছে। আসলে কে বা কারা কি কারণে চুরি আমার সাথে, আমি এখন খুব মর্মান্তিক অবস্থায় আছি আমার ফ্যামিলি নিয়ে। এজন্য আমি কোনো পদক্ষেপও নিতে পারতেছি না, কারণ আব্বা অসুস্থ, আম্মা অসুস্থ। তাদেরকে নিয়ে আমি ঢাকা হাসপাতালে দৌড়াদৌড়ি করি প্রতিদিনই, যার কারণে আমি বাড়িতে আসতে পারি না। বাড়িটা আমি তালা দিয়ে চলে গেছি, তালা আমি 17টা তালা দেওয়া এবং ভালোভাবে সেফটি দেওয়া। এখন চোরে আর সুযোগ পাইছে না, শেষ পর্যন্ত আমার এই অ্যাডজাস্ট ফ্যান দিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকা যা নেওয়ার সব নিয়ে গেছে, সোলার সিলিন্ডার নিয়ে গেছে, সেলাই মেশিনের মাথা, তারপরে আমার দোতলাতে কাজ করার জন্য অনেকগুলো তার ছিল, ওগুলো সব নিয়ে গেছে। এই যে অ্যাডজাস্ট ফ্যানটা, এই ফ্যানটা খুইলা চুরি ঢুকছিল, দোতলাতে আমি কাজ করবো, ওগুলো নিয়ে গেছে।